আচ্ছা আমার ব্লাউজ এসে গেছে, পরবো। শাড়ি ঠাড়ি সব বার করেও নিয়েছি, লাগে আর খুব আরামদায়ক, গোটানো থাকে তো, মানে হয়ে গেছি। শাড়িটা না অসম্ভব সুন্দর কালার। এখন বসবো আমি ঘড়িটা নিয়ে, ঘড়িটা কিনে। আচ্ছা এই যে আম মা আগে থেকেই সরিয়ে দিচ্ছে, এটা হচ্ছে সোনাদের গাছের আম, তাই বলো? পাগলের মধ্যে এই গরমের মধ্যে আমরা 3 বোন মিলে ডান্স প্র্যাকটিস করছি। হ্যাঁ কি একটার বেশি কেউ না, দুটো জানলেই ফাইন। তো ওইখানে কুনাল তো পোলাও ফোলাও খায় না, এবার এসে গেছে চাটনি খেতে পারে। প্রোগ্রামটা ফিক্সড, শীত একটু ঠান্ডা পড়তে আমরা যাব, ব্লগ দেবে একদম একদম। Everyone, good morning, welcome back to the channel and welcome back to a new vlog. আজকে হচ্ছে মঙ্গলবার, সকালবেলা উঠে অলরেডি আমার পুজো হয়ে গেছে, হনুমান চালিসা পড়ে নিয়েছি। আর আজকে বাড়িতে হচ্ছে হোমের পুজো আছে, তো আজকে আবার সবাই আমার সব বোনেরা, বোনের হাজব্যান্ডরা সবাই আসবে, তো একটু মজাই হবে। শাড়ি ঠাড়ি পরবো, সাজবো গুজবো, সব কিছু করবো। আমার ব্লাউজটা আনতে ভুলেছিলাম, যে শাড়িটা আজকে পরবো, তো আজকে সকালবেলা মাকে পাঠিয়েছি, মা ব্লাউজটা গিয়ে নিয়ে আসো, আমাদের একদম পাশের পাড়াতেই। মা ব্লাউজটা এনে নিয়েছে, নিচে যাচ্ছি, দেখি ব্লাউজটা কেমন করেছে। আপনি কি পরবেন স্যার? হ্যাঁ পরেই তো আছে। স্পেশাল কি পরবেন সেটাই বলছি, পাঞ্জাবি, শেরওয়ানি? সোনার আংটি কোনোদিন দেখা হয় না। ও তার মানে আমি কিসের আংটি, তামা? ব্যাস। আচ্ছা আমার ব্লাউজ এসে গেছে, তো যদিও এই শাড়িটা আমি পরবো না, কিন্তু এই ব্লাউজটা আজকে আমার দরকার ছিল, তো ব্লাউজটা মনে হচ্ছে মনের মতনই হয়েছে, এখন পরে দেখতে হবে কেমন লাগছে। মা আজকে আবার ওকে দই চিড়ে কলা দিয়েছে, তো ও বলছে আমি এতটা খাবো না, তো এখান থেকে আমি একটুখানি নিয়ে নিচ্ছি, আমারও হয়ে যাবে। একটা গোটা কলা নিয়ে নাও। কলা এখানে দিয়েছে? হ্যাঁ ওই তো দুটো দিয়েছে তো কলা, ওই জন্য তো বলছি একটা গোটা কলা নিয়ে নাও। আমি এবার কেটে দিই। হ্যাঁ আমি কেটেছি, নাও। এর মধ্যে একটু দুধ দাও। মাকেও এক গ্লাস হরলিক্স তুলে দিলাম, মাও বললো আমাকে একটুখানি দে, খাবো। আজকে আবার সাজুগুজু করতে বসে গেছি, শাড়ি পরবো, শাড়ি ঠাড়ি সব বার করেও নিয়েছি। আর এই চুল বাঁধাটা নিয়ে অনেকেই বলেছিলেন চুল বাঁধাটা খুব ভালো, তো ওই জন্য আজকে আবার এই সেম হেয়ার স্টাইলই করেছি। এটা বাঁধতেও আমার ঠিক 5 মিনিট সময় লাগে, আর খুব আরামদায়ক, গোটানো থাকে তো, মানে চুলটা একটু স্টাইলিংও হলো, প্লাস ঘাড়েও চুলটা থাকলো না, একটু গোটানো থাকলো, বেশ আরামদায়ক, আর দেখতেও বেশ ভালো লাগে। বলো বলো, তুমি যেটাই বাঁধবে সেটাই বেস্ট। বাবা এটা তো আবার এটা তো আমাদের কেউ পারবে না 5 মিনিটে চুল বাঁধতে, কেউ পারবে না। যদি কোনো প্রতিযোগিতা হয় ডেকো ওকে, ফার্স্ট প্রাইজ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো রেডি হয়ে গেছি, শাড়িটা না অসম্ভব সুন্দর, কালারটা এত ভালো লেমনি এলো, তো কিছুক্ষণ আগে গিয়ে ওপরে আমি ভিডিও করছিলাম, তো মানে রোদ্দুরের ওপর কালারটা এত সুন্দর এসছে, আর ব্লাউজটাও না একদম প্রপার বানিয়েছে। আমি এই মলমলটার সাথে আর একটা শাড়ি কিনেছিলাম, তো সেই শাড়িটা ব্লু ছিল, আর সেই শাড়িটার কাপড়টা কেটেই এটার ব্লাউজ আমি বললাম কন্ট্রাস্টে বানাই, যেহেতু এখানে একটু ব্লু এর টাচ আছে, তো ভীষণ মানে কি বলবো, এত সুন্দর ফিটিংস হয়েছে ব্লাউজটা। আর তার সাথে আমি এরকম অক্সিডাইজ জুয়েলারি দিয়ে ক্লাব করে শাড়িটা পরেছি, কেমন লাগছে। আর আগের দিনে সেই চুল বাঁধাটা বেঁধেছি, ভালো লাগছে গো? হ্যাঁ থ্যাংক ইউ। কুনালের যে কালো কি ভালো লাগে, দেখো সকালবেলা টাইগার ছাপ কালো পরে বসে আছে, কিছু বলার নেই। আমি একটুখানি নিচে যাই, দেখি আসলে সকাল থেকে কাজ কাজ কাজ, এই এডিটিং ভিডিও এইসব করতে করতেই শেষ, তো এখন প্রায় বেজে গেছে 11:15। আমি এখন তলায় যাই, দেখি হোম শুরু হয়েছে কিনা, হোম হলে তখন ওখানে গিয়ে একটুখানি ভিডিও নিচ্ছি। এখন বসবো আমি ঘড়িটা নিয়ে, ঘড়িটা কিনেছে, এবারে হাতের বড় হচ্ছে, ওটাকে সেট করতে হবে। হ্যাঁ ওই টিউটোরিয়াল দেখে সেট করো, দোকানে নিয়ে যাও। বাবা জিনিয়াস, মিনি আইনস্টাইন। হ্যাঁ করো, আমি আসছি ঘুরে। আচ্ছা এই যে আম মা আগে থেকেই সরিয়ে দিচ্ছে, এটা হচ্ছে সোনাদের গাছের আম, তাই তো? তো এনেছে, এই মুড়িয়ে মুড়িয়ে নিয়ে এসেছিস কেন? সবার ভাগে আছে। আচ্ছা সবার সমেত এসেছে। শাবাশ, যেন আলফানসো। আমরা এখন যাচ্ছি মন্দিরে, এই যে সোনা এসে গেছে, সোনার বর ওদিকে যাচ্ছে। আমরা অনেকক্ষণ এসেছি, ও আজকে লেট, আমি অনেকক্ষণ এসেছি। আমি বললাম যে আমি বসে ভিডিওগুলো কমপ্লিট করলাম, ভয়েস ওভারগুলো করে এডিটে এলাম, কেন বলতো এই কালে মনটা পড়ে থাকবে, আবার ছুটে ছুটে যেতে হবে, কাজটা সেরে এলাম, আমার একটু দেরি হয়ে গেছে। বলো
সুশান দিয়ে কটনের শাড়ি পরেছে, ভালো লাগছে। এখানে যে পাম্পি আবার এই গরমে ব্ল্যাক, কুনালদার মতন সবেতে ব্ল্যাক। লাড্ডু লাড্ডু লাড্ডু, কেমন আছিস? এটা আমার একটা দিদি হয়, মানে জেঠুর মেয়ে। ভালো আছিস? তুই তো কুকুরের ভয় হয়ে দিকে। তোমার বুটিকের এখানে সব প্রমোশন হচ্ছে। সুলেখা বুটিকের দেখো, নিজে একখানা পড়েছে, দেখ হলুদের ওপর, দেখেছিস? আর ওদিকে সোনা কোথায় গেল? এদিকে রয়েছে সোনা, সোনার বর সুমন্তদা। সুমন্তদা বলবো না, সুমন্ত আমার থেকে বয়সে ছোট, নাম ধরে দেখাই দিচ্ছি। আমরা এতক্ষণ ধরে পাগলের মধ্যে, এই গরমের মধ্যে আমরা 3 বোন মিলে ডান্স প্র্যাকটিস করছি, কি না রিলস করবো কাছে কি থাকবে। তো প্র্যাকটিস হয়েছে, কিন্তু লোকেশন হবে গঙ্গার ধার। তো ওই জন্য কুনালকেও নিয়ে যাচ্ছি, আমার ক্যামেরাম্যানকে। আমরা এখন রিলস বানাতে যাচ্ছি। চলো দেখো, ভলুকে এতক্ষণ ডাকছিলাম, এখন এলো না। দাঁড়া, এসে দেবো। চলো, কোথায় ক্যামেরা? ভলু দাঁড়া, এসে খেতে দেবো। দাঁড়া, ওখানে দাঁড়িয়ে থাক। এই রোদ্দুর গরমে শুধু আমরা কত কালারফুল, দেখো, সবুজ কচি কলা পাতা, ডিপ সবুজ, নীল। সুমন্ত আমার ওখানেই আছে। I'm going to so it will be really kind of you. You can send me a contact. বিস্কুট খা। চলো, অনেক নেচেছো। কি গো, আবার করবে? ওই ফোনটা দেবো। তোমরা এক কাজ করো, ওই গঙ্গার ধারে গিয়ে করো, ওই একদম গঙ্গার সাথে। যা রিল হবে সব পূজার লিগে দিয়ে তোমরা কাজ মিটিয়ে ফেলো। না, পূজা দিয়ে আগে দায়িত্ব নিয়েছে বুবাইদার আর সোনালি সব করে দাও। ভালো হয়েছে। আবুন আসলে ঘরে প্র্যাকটিস করলো না। হ্যাঁ, কি এখানে তুলবে? তা তুলে এখন আমরা আবার মন্দিরে চলে এসেছি। এখানে হচ্ছে একটার বেশি কেউ না, দুটো জানলেই ফাইন। প্রদীপ জ্বালানো হচ্ছে এখানে। আরে দাঁড়াও, আগুন আছে, দাঁড়াও, কেউ মারামারি করার দরকার নেই। হয়েছে বাবুদি দেবাশিস। আজকে তো আমাদের সব ওইখানে খাওয়ার নেমন্তন্ন, 3 দিন ধরেই ছিল, আমরা খাইনি। তো ওইখানে কুনাল তো পোলাও খায় না, ওই জন্য কুনালকে আলাদা করে এখানে মাছ ভেজে দিল, আর আলুর দম না, আলু পটলের তরকারি না, আলু পটলের তরকারি এনে দিয়েছি, কুনাল খেয়ে নিচ্ছে। তো আমার বোনের অনেক কোনো রিকোয়েস্ট করে যে মাম দিদি আজকে আমাদের সাথে একসাথে বসে খেও, ওই জন্য ওদের সাথে আমি খেতে যাবো। কুনালের থেকে আসলে আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে বলে, 2:45 এমনিই বাজে এখন, ওই জন্য কুনালের থেকে 2 গাল খাচ্ছি। আমরা চলে এসেছি, এখনো হোমের দেরি আছে, সবে প্রিপারেশন চলছে। তো আমরা একটুখানি পেট পুজোটা করে নিই। অলরেডি এদের খেতে বসে গেছে দুনেদি, আর এখানে দুনেদির মেয়ে, ও তাকায় না, আবার ও আবার লজ্জা পায়। টাকা একটুখানি, বিয়ে হয়ে গেছে অনেক দিন, আর লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। এবার এসে গেছে চাটনি, খেতে পাচ্ছি না আসলে, আমার ঠিক 12:30 1টার মধ্যেই খিদে পায়, তো সেই সময়টা ওভার হয়ে যাবে না, আমি আর খেতে পারি না। তো একটু আমের চাটনি খাই। আইস এসে গেছে, বাবারে চৈতন্যায় নমঃ। দরকার হলে এটা নিয়ে নিবি। চলো
আগের দিন একটা ব্যাপার ছিল যে তোরা সব চলে যাচ্ছিস, আবার মঙ্গলবার দিন দেখা হবে, কিন্তু এখন চলে যাচ্ছিস, এখন আর আবার কবে দেখা হবে তার কোনো ইয়ত্তা নেই। এটাই মন খারাপ, তাই না? এই একটা পুজো আচ্ছা বা কোনো কিছু সবাই তোমাদের রোজই দেখা যায় ব্লগে। দেখা যায় সামনাসামনি দেখা হয় না। না না, আমি বলছি ভার্চুয়ালি দেখা যায়। আমি দেখা করব আজকে তার সাথে, সে যেখানে থাকো দেখা করব। হ্যাঁ, তোমরা দিলাম আমাদের দিকে যাও ইজি। হ্যাঁ, তোমাদের মধ্যে যেমন কমিউনিকেশনটা ভালো, কারণ মোটামুটি কাছাকাছি থাকো। আমি বিশ্বাস করি আমার ওই দিকটাই ভালো লাগে, প্রেফার করি। তোমাদের ভিতরে কমিউনিকেশনটা ভালো, কত দূর গো? আমাদের আগের দিন বললাম যে তুই তো বললি যে তোমাদের ওখানে যা জ্যাম। না না, এই প্রোগ্রামটা ফিক্সড। শীত একটু ঠান্ডা পড়তে আমরা যাব, এটা তোমরা রেডি থেকো। রেডি থাকার কোনো ব্যাপার এটা আমরা যাচ্ছি। আর ওয়ান বিএচকে কি অনেক স্পেসিয়াস। স্পেশাল নালে ইউনিভার্সিটি গেস্ট হাউস আছে, ইন্টারন্যাশনাল গেস্ট হাউস। না ওই ফ্ল্যাটে অতজন নিয়ে থাকা যাবে, ইন্টারন্যাশনাল ইউনিট করে দেব। ও হলিউড হলিউড ও রুম আছে আমার ওখানে, আমি ঠিক বুক করে নেব, চিন্তা করো না। আই শাবাশ। আমি পুরনো পাপি ওই রাস্তায়, বুঝলে তো? তাহলে তো ভালো। না, এটা আমরা যাব একদম। যে শীতকালের এই প্রোগ্রামটা আমরা ফিক্সড রাখছি একদম, যে যাচ্ছি আমরা। হ্যাঁ, সবাই খুব ভালো থাকো, যে আবার দেখা ব্লগ দেবে একদম। যা আসার সময় মন ভালো লাগে, তারপর সবাই চলে গেলে মনটা খারাপ হয়ে যায়। আমাদেরও তাই অবস্থা। সেই হচ্ছে কথা। সবার সাথে কি সুন্দর দিনগুলো কাটে তো, একদম। আবার কবে দেখা হবে কোনো ঠিক নেই। কবে দেখা হবে কোনো ঠিক নেই। বাই বাই, টাটা টাটা। তুমি তাহলে এসো এখন আমাদের এখানে। শাবাশ। কি তো আমাদের বাড়ি যাওয়ার কথা বললো। আমার শরীরে আর এনার্জি এতটুকু বাকি বলছো তা নেই। বেরোবে। ওইদিকে যদি এরপর দেখেছি আমি, তুমি ভিডিওয়ে নাচতে গেছো, আমি মরে ঠ্যাং খোড়া করে এরকম টাটা। একটুখানি শুয়ে ঘুমিয়ে নিলাম, যাকে বলা হয় পাওয়ার ন্যাপ। তো একটুখানি পাওয়ার ন্যাপের দরকার ছিল। তো দুদিন ধরে খুবই এদিক ওদিক সেদিক সারাদিন হয়েছে। যাই হোক, সব শেষ। উনাকে তাই বলছিলাম যে আর কোনো অকেশন নেই, জামাই ষষ্ঠী ছিল, তারপরে আমাদের কলকাতায় ওই একটা অ্যাওয়ার্ড ফাংশন, সেখানে যাওয়ার ছিল, তারপরে দুদিন পুজো কাটালাম, সবাই এলো, একটু আড্ডা ফাড্ডা মারলাম। এখন আবার যে যার সেদা, কাল থেকে আবার সেই ডেলি রুটিন চালু হয়ে যাবে। তো কুণাল বসে চলো একটুখানি বেরিয়ে আসি, কিন্তু আজকে আর ভালো লাগছে না, ইচ্ছা করছে না। এখন চলো ছাদে গিয়ে বরঞ্চ একটুখানি টাইম কাটাই, ছাদে গাছে জল দেবো, একটু দুজনে মিলে বসে একটু গল্প করবো। কুণাল খেতে দিয়ে আসুক ওদের, আর আমরাও একটুখানি বসে নিজেদের মধ্যে একটুখানি গপশপ করি। সেদিনকে কুণাল মিয়মন না মন জিনিস থেকে অনেক কিছু তো একটাই বেঁচেছিল, একটা চিকেন কি একটা ছিল, হাফ করে নিয়েছি। ও তুমি খাও না? না, তুমি হাত দেখতে খাও না, এগুলো চলে আসছে এখন। তোরা পাবি না, সবসময় সবকিছু এই মাত্র ভাত মাংস খেয়ে। হ্যাঁ, আর কিছু না। খাবার হলেই হয়ে যায়, তোদের কি সবসময় তোদের খিদে পায়? খাবারে ওদের আসতে হবে। যাক, আজকে রাতের ডিনার হয়েছে। মাকে বললাম একদম এসব গরমে রুটি ফুটি করতে হবে না, ভাত, ঘি আলু পেঁয়াজ ভাজা, তোমায় জল দিয়েছে মনে, ডিম সেদ্ধ না, আমি পান্তা ভাত। আমি বলেছি যে গরম ভাত খাবো না, পান্তা ভাত খাবো। আমি ওইদিকে দেখছি কি বলতো, বাবুলাল বাজিগার দেখছি। কুণালের ওয়ান অফ দ্য ফেভারিট মুভি, তাই তো? নাও খাও আর এনজয় করো। কেন বলো? একটা দিন যদি তোমাকে বলি তোমার একটু ব্লগটা ঘুম পেয়ে গেছে, তো হ্যাঁ, ওর খালি ঘুম পেয়ে যায়। আমি বলি আমি মুখে মানে ক্রিম টিম মেখে রয়েছি, কেমন একটা দেখতে লাগে, তুমি একটুখানি শেষ করে দাও না, সেই আমাকেই করতে হয়। যাই হোক, আমি শেষ করে দিচ্ছি। আজকের ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে একটা নতুন ব্লগ। ততক্ষণ টাটা, বাই বাই, গুড নাইট, অ্যান্ড লাভ ইউ।